আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। তো আমি আফগানি টিক্কা মালাইকারি বানাচ্ছি। তো এরম সেম বানাবো, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর হয় এটা। তো কড়া বসে দিয়েছি চুলায়, সাদা তেল দেব 1 কাপ। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, ভাজাগুলো আমি তুলে নিয়েছি। দেখুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন আর এই পেঁয়াজ, এইটা মিক্সচার জারে পিষে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, গোটা গোলমরিচ দিয়েছি অল্প খানিক, গোটা জিরে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে কিমা রেডি, কিমা রেডি। এগুলো পিসা হয়ে গেছে, তো কিমাটাও দিয়ে দিচ্ছি। একবার পিষে নেব, মিক্সে নেব এর সাথে, পেঁয়াজের সাথে। এখানে ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। অল্প ঝাল লঙ্কা দিয়েছি, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা দেওয়া হলো। একটা মিক্সচার জারে পিসা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। নুন দিয়ে দিলাম, তো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে এটা পুরো মেখে নেব। নিয়ে লাড্ডু বানাতে থাকবো। লাড্ডুগুলো সব বানিয়ে নিচ্ছি, তেলে এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বেশি একবারই দিলে গায়ে গায়ে সব জড়িয়ে যাবে। তো আমি 2টো করেই ভেজে নিচ্ছি ফার্স্টে, তারপরে আরও দেবো। তো কুত্তাগুলো ভাজা হয়ে গেছে। এখানে গোটা জিরে, লং, এলাচ, দালচিনি, গোলমরিচ সব নিয়েছি। যেটা পেঁয়াজটা ভেজেছিলাম, ওই পেঁয়াজটাও পিষে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিচ্ছি। তো ওই তেলেতেই এই গোটা সাজিরা, গোটা জিরা, তেজপাতা, এলাচ, লং, দালচিনি সব আছে, তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা মিক্সচার জারে পিষেছিলাম। তা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তা আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দিলে তেতো হয়ে যাবে। 1/2 চামচ দিয়েছি, ছোটো চামচের। দিয়ে নাড়াচাড়া করছি। তো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। না নাড়াচাড়া করলে তলায় বসে যাবে। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এখানে শুকনো লঙ্কা আর দেওয়া যাবে না, এটা কাস্তুরি মেথি দিলাম। শুকনো লঙ্কা, হলুদ দেওয়া যাবে না, তো কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এটা টক দই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে, আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে চেষ্টা করে। দিয়ে টক দইটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
নাহলে কেটে যাবে, দইটা ছানা ছানা হয়ে যাবে। তো আমি টক দইটা দিয়ে বেশি করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, খেতেও এত সুন্দর লাগে টেস্ট। পানিটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু পানি দেব। তো গ্রেভিটা ফুটে উঠলে এটা দিয়েছি গরম মশলা গুঁড়ো। গ্রেভিটা ফুটে উঠলে কুপ্তাগুলো দিয়ে দেবো। এটা ফুটে গেছে, এক এক করে কুপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করি। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। তো তলায় না যেন বসে যায়, নাড়তে হবে একবার করে ঢাকনা খুলে। তো হয়ে গেছে, আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তো আফগানি টিক্কা মালাইকারি হয়ে গেছে। তো রুটি ভাত যাই দিয়ে খাবেন সব তাই দিয়ে ভালো লাগবেন, খেতে খুব সুন্দর লাগে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন। এই যে রেডি মালাইকারি।